যুবভারতী ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। বিষয়টি ঘিরে প্রশাসনিক স্তরে যেমন তৎপরতা বেড়েছে, তেমনি আইনি ময়দানেও শুরু হয়েছে জোরদার টানাপোড়েন। ঘটনার গুরুত্ব ও জনস্বার্থের প্রশ্নে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। এর মধ্যে একটি মামলার আবেদনকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনস্বার্থে মামলাকারী মৈনাক ঘোষালের আবেদনে জানানো হয়েছে, টিকিটের টাকা দর্শকদের ফিরিয়ে দেয়া হোক এবং বিশৃঙ্খলার তদন্ত করতে দেয়া হোক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর হাতে, কারণ এক্ষেত্রে আর্থিক তছরূপের অভিযোগও উঠেছে। আবেদনকারীর আরও আর্জি, বিশৃঙ্খলার ঘটনায় যা ক্ষয়ক্ষতি হয়েছে স্টেডিয়ামের, সেই টাকা মেটাতে হবে আয়োজক সংস্থাকে। অন্য জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তার মামলায় দাবি করা হয়েছে, তদন্ত কমিটি গঠনের এখতিয়ার রাজ্য সরকারের নেই। যুবভারতীর ঘটনার তদন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গড়েছেন, তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। এছাড়াও কমিটিতে আছেন মুখ্য সচিব মনোজ পন্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীরা। এই কমিটির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি পৃথকভাবে আকর্ষণ করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ও। উভয়েরই বক্তব্য, রাজ্যের গঠিত কমিটি সঠিক তদন্ত করতে পারবে না, তাই পৃথক তদন্ত কমিটি গঠন করুক আদালত। শুভেন্দু আদালতের নজরদারিতে তদন্ত চেয়েছেন। উভয় মামলার অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। কি ঘটেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে? গত 13 ডিসেম্বর শনিবার মেসির সফরে কার্যত নজিরবিহীন অশান্তির ছবি উঠে আসে। যুবভারতী স্টেডিয়ামে ফুটবল ঈশ্বরকে একবার দেখার জন্য সাধ্যাতীত চড়া দামের টিকিট কেটেছিলেন মেসি ভক্তরা, কিন্তু নির্ধারিত সময়ে দেখা যায় মেসি মাঠে ঢুকলেও তাকে ঘিরে ভিআইপিদের এতটাই ভিড় ছিল যে ফুটবলারের অবয়বটুকুও দেখা যায়নি। ফলে জনবিক্ষোভ নিমেষের মধ্যে কার্যত বিস্ফোরণ ঘটায় যুবভারতীতে। দামি টিকিট থাকা সত্ত্বেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে মাঠের ভিতরে ঢুকে পড়ে উন্মত্ত জনতা, তাণ্ডব চালায়। চেয়ার ভাঙচুর, জলের বোতল ছোড়া, ব্যানার পোস্টার টেনে খুলে ফেলার মতো অপ্রীতিকর সমস্ত ঘটনা ঘটে যায় কয়েক মুহূর্তের মধ্যে। এর দায় গিয়ে বর্তায় উদ্যোক্তা সংস্থার উপর। সে সময় মেসির সঙ্গে হায়দ্রাবাদের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। জনরস সামলাতে তাকে দমদম বিমানবন্দর থেকে প্রথমে আটক করে পুলিশ, পরে সিআইএসএফ এর সহযোগিতায় গ্রেফতার করা হয়। আপাতত শতদ্রু 14 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। তবে তিলোত্তমার বুকে এমন এক ঘটনার নিন্দায় সরব সব মহল। এবার সেই জের গড়ালো কলকাতা হাইকোর্টে। মুখ্যমন্ত্রীর গঠন করা কমিটি নিয়ে প্রশ্ন। এই বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের চিহ্নিত করতেই এই বিশেষ তদন্তকারী দল। তবে এই সিট গঠন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে শর্তপ্রণোদিত মামলা দায়ের করেছিল পুলিশ, জারি একের পর এক গ্রেফতারিও। এসবের মাঝেই এবার যুবভারতী কাণ্ডের জল গড়ালো কলকাতা হাইকোর্টে। ফিরিয়ে দেয়া হোক দর্শকদের টাকা, বিশৃঙ্খলার তদন্ত করতে দেয়া হোক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর হাতে। জনস্বার্থে দায়ের একাধিক মামলা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।